স্বাধীনতা আন্দোলনের সেই মহান নায়কদের একজন, যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত ব্রিটিশদের হিংস্র দাঁত খসানোর জন্য ইটে ইট ঠুকে লড়াই চালিয়েছিলেন। মধ্যপ্রদেশের জননেতা, খান্ডোয়ার ঘন বনে বেড়ে ওঠা এবং জনজাতিদের মধ্যে খ্যাতি ও কিংবদন্তির নায়ক তাত্তা ভিল, মহারথী রবিন হুড। রোগা ছিপছিপে কিন্তু আঁটসাঁট ও চটপটে শরীরের তাত্তা ছিলেন সরল প্রকৃতির। শৈশবে মা বাবার সামনে তাত্তা শপথ নিয়েছিলেন যে তিনি নারীদের রক্ষা করবেন। তাত্তা ভিল ৩০০ জন দরিদ্র মেয়েকে বিয়ের ব্যবস্থা এবং অন্যান্য সাহায্য করেন। এই কারণে তিনি তাত্তা মামা হিসেবে সকলের কাছে পরিচিত। কৈশোরেই তার নেতৃত্বের গুণাবলী ফুটে উঠতে শুরু করে। ক্রমে তিনি একজন অতুলনীয় নেতা হিসেবে আবির্ভূত হন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে জনজাতিদের সংগঠিত করেন। ধীরে ধীরে তাত্তা ব্রিটিশদের চোখে কাঁটা হয়ে ওঠে। তাত্তা ক্ষুধার্ত, নগ্ন এবং শোষিত জনজাতির মানুষদের মধ্যে ব্রিটিশ সরকারের সরকারি কোষাগার ও মজুমদারের গোদাম থেকে লুট করে জিনিসপত্র বিতরণ করে দিতেন। তিনি কাউকে অনাহারে মরতে দেননি। মহারথী তাত্তার শাসনে কেউ ক্ষুধার্ত ঘুমাতে পারবে না, এ কথা জনপ্রিয় হয়ে উঠেছিল। ব্রিটিশ পুলিশ তাকে গ্রেফতার করে খান্ডোয়ার জেলে নিয়ে গেলে একদিন রাতে তিনি সঙ্গীদের নিয়ে জেলের উঁচু প্রাচীর থেকে লাফিয়ে সাবলীলভাবে মুক্ত হন। পরে ১৭০০ গ্রামের বিজানিয়া ভিল, দৌলিয়া, মদিয়া এবং হিরিয়ার মতো জনজাতি সঙ্গীদের নিয়ে শক্তিশালী সংগঠন গঠন করেন। ব্রিটিশদের দৃষ্টিতে তিনি ছিলেন একজন ডাকাত এবং বিদ্রোহী। তাত্তা পুলিশ নামে তার গঠন করা এক বিশেষ দল ব্রিটিশ সরকারের টাস্ক ফোর্সকে নাকে দড়ি দিয়ে টানা ৮ বছর শুধু ঘুরিয়েছিল তাই নয়, এক দারোগার নাকও কেটে নিয়েছিল। স্বাধীনতা সংগ্রামের সাথে সাথে তাত্তা হাজার হাজার জনজাতির মনে বিদেশি শাসনের বিরুদ্ধে সংগ্রামের অবারিত শিখা জ্বালিয়েছিলেন। ভারতের স্বাধীনতার ইতিহাসে এই শিখা তাকে কখনোই মরতে দেয়নি।